তুমি কি এইচএসসি 28 ব্যাচ ভাবছো? ভাইয়া এইচএসসি তো অনেক দেরি আছে, এখন ঠিকমতো শুরু না করলেও কি সমস্যা? কেবল এসএসসি শেষ হলো এবং এইচএসসিতে উঠলাম, ফার্স্ট ইয়ার একটু মজা করব, একটু চিল করব, কলেজ লাইফটা একটু এনজয় করব, এই ধরনের মেন্টালিটি কিন্তু আমাদের যারা এসএসসি থেকে এইচএসসিতে ফার্স্ট ইয়ারে উঠে তাদের মধ্যে দেখা যায়। তো এখানে দুইটা সিনারিও আছে। প্রথম সিনারিওতে দেখা যায় যে একটা গ্রুপ আছে যাদের রেজাল্টে ধস নেমেছে, হ্যাঁ, এবং অলরেডি রেজাল্টের কি অবস্থা সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এবং ম্যাক্সিমামেরই কিন্তু রেজাল্ট খারাপ। হ্যাঁ, এখানে মেজরিটি স্টুডেন্টের রেজাল্ট এবার আগের মতো খইমুড়ির মতো তোমরা কেউই জিপিএ 5 পাওনি, এবং জিপিএ 5 যারা পেয়েছো তারা অনেক কষ্ট করে পেয়েছো। তো ফার্স্ট গ্রুপটা হচ্ছে রেজাল্ট ধস হয়েছে এবং এদের মধ্যে মোটিভেশনটাই নাই, বা মোটিভেশনটাই শেষ যে আমি আবার নতুন করে শুরু করব এবং আমি এসএসসি লাইফে যে ভুলগুলো করেছি এইচএসসি লাইফে সেই একই ভুলগুলো আমি রিপিট করব না। আর সিনারিও 2 হলো, এখানে 2 নাম্বার গ্রুপটা হলো যাদের রেজাল্ট ভালো হয়েছে এবং স্বাভাবিকভাবেই তারা এখন একটু আরাম করতে চাইবে। আরাম করো, কোনো সমস্যা নেই, কিন্তু এই ধরনের মেন্টালিটি আসাটা খুবই ডেঞ্জারাস যে আমি তো ভালো রেজাল্ট করেছি, তার মানে অটোমেটিক্যালি আমি এইচএসসিতেও ভালো রেজাল্ট করব। দেখো ভাইয়া, দেখো আপুরা, এসএসসি আর এইচএসসি পড়াশোনার মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ। কারণ এসএসসিতে তোমার সবগুলো বই যদি আমি যোগ করি প্রস্থ হবে এতটুকু, এবং এইচএসসিতে এক একটা বইয়ের প্রস্থই এতটুকু। তো এসএসসিতে তোমরা যদি এসএসসিতে এতটুক পড়াশোনা করে থাকো, এইচএসসিতে তোমার এতটুক পড়াশোনা করতে হবে। হ্যাঁ, নাহলে তুমি তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্টটা তুমি চাচ্ছ, তোমার যে অভিশাপ এসএসসি লাইফে, তোমার খারাপ রেজাল্টের যে অভিশাপ, সেটা তোমার আজীবন ক্যারি করতে হবে। এবং এসএসসি থেকে এইচএসসি বহু গুণ ইম্পর্টেন্ট এবং তোমার সব থেকে মেজর রোল প্লে করবে। এবং এসএসসির পড়াশোনা এবং এইচএসসির পড়াশোনা কিন্তু আকাশ থেকে পাতাল তফাৎ। এবং কমার্সের যারা স্টুডেন্ট আছে, বিশেষ করে যারা কমার্সের স্টুডেন্ট, এই কমার্সের স্টুডেন্টের মধ্যেও অনেকগুলো গ্রুপ আছে যারা এসএসসিতে কমার্স ছেলে এবং এইচএসসিতেও কমার্সেই আছো। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে এসএসসিতে তোমরা খারাপ রেজাল্ট করেছো বা জিপিএ 5 পাওনি বা তেমন একটা মনের মতো রেজাল্ট হয়নি, তো তোমরা চাচ্ছ যে এইচএসসিতে আমি সেম ভুলটা করব না, এইচএসসিতে আমি আমার যে দুর্বলতাগুলো ছিল সেগুলো আমি কাটিয়ে একটা ভালো রেজাল্ট করব। তারপরে আর একটা গ্রুপ আছে যারা হচ্ছে এসএসসিতে সায়েন্সে ভালো তেমন একটা করতে পারোনি, বা সায়েন্সে তোমার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে না, তারা হচ্ছে কমার্সে শিফট হচ্ছ। রেজাল্ট তোমার যাই আছে, তোমরা সায়েন্স থেকে কমার্সে শিফট হচ্ছ। এখন এই দুইটা গ্রুপেরই কয়েকটা কথা জেনে রাখা জরুরি। প্রথমত, তোমার কিছু মিথ আছে যে কমার্স খুব সহজ। হ্যাঁ, কমার্স আসলেই সহজ, কিন্তু সমস্যা হচ্ছে এই কমার্স সহজ এই কথাটা তোমাদের কোচিংয়ের ভাইয়া বা নানা রকম যারা হচ্ছে কোর্স সেল বা আমাদের সেক্টরে যারা আছে বা যারা হচ্ছে প্রাইভেট পড়ায়, তারা এই কথাটা তোমাদেরকে সবাইকে বলবে মোটিভেশন দেওয়ার জন্য যে কমার্স সহজ। কিন্তু যে কথাটা তারা বলে না সেটা হচ্ছে কমার্স সহজ ঠিক আছে, কিন্তু এই সহজ জিনিসটাই সব থেকে বেশি কঠিন হয়ে যায় যখন তুমি পড়াশোনা জমিয়ে রাখবে এবং যখন তুমি দেরিতে শুরু করবে। তো এই কথাটা তোমাদেরকে কিন্তু কেউ বলে না। তো এখন থেকেই আমার তো অনেক সময় আছে, এইচএসসি তো অনেক দেরি, এই মেন্টালিটি থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখন থেকে তুমি মেজর কয়েকটা কাজ করতে পারো। প্রথমত, তোমরা তো কলেজে এখন ভর্তি হবে, কমার্স অলরেডি নিয়ে নিয়েছো। প্রথমত, এই বই কিনবো না ওই বই কিনবো এই যুদ্ধের পিছে না যেয়ে তুমি আগে জানার চেষ্টা করো যে তোমার সিলেবাস কী আছে, অর্থাৎ এইচএসসিতে তোমার কোন কোন সিলেবাসে পরীক্ষা হয়। লাগলে তুমি ঢাকা বোর্ড বা তুমি যে বোর্ডেরই হও না কেন, এখন তো তোমার সমন্বিত বোর্ডে তোমার মানে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়, তো তুমি বোর্ড প্রশ্নগুলো একটু দেখতে পারো। এইচএসসি তোমার প্রিভিয়াস ব্যাচের বোর্ড প্রশ্নগুলো তোমরা একটু দেখতে পারো যে কিভাবে প্রশ্ন হয়। হ্যাঁ, তো প্রথমে তোমার ধারণা বিল্ড আপ করতে হবে, তারপরে মেন্টালিটি রাখতে হবে যে আমি রেগুলার কনসিস্টেন্টলি পড়াশোনা করব। এখানে আর একটা ব্যাপার আছে, তুমি না জেনে তুমি আগে যেটা হতো এসএসসিতে আমাদের চিকন চিকন বই ছিল, পড়তে খুবই মজা এবং বইয়ের মধ্যে থেকে প্রশ্ন আসতো। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, এখানে অনেক রাইটারের অনেক বই, এখানে অনেক রাইটারের অনেক বই, এবং এক একজন তোমাকে এক এক বই ভালো সেই কথা বলবে। আমি তোমাকে একটা কথা বলবো, তোমার কলেজের টিচার আর একটা বলবে, যেখানে ব্যাচে পড়ো সেখানে আর একটা বলবে। মেইন কথা কি, এখানে কমার্সে বলো, সায়েন্সে বলো, আর্টসে বলো, এই মানে এডুকেশন সেক্টরটা তোমার স্যাডলি একটা বিজনেসে কনভার্ট হয়েছে। তো যে যার যার বই সে তার বই প্রমোট করতে চাবে, এটাই খুব স্বাভাবিক এবং এটাই খুব ন্যাচারাল। তো তোমাকে বুঝতে হবে যে তোমার দুইটা জিনিস জানা জরুরি বই কেনার ক্ষেত্রে। এক, তোমার কলেজে পরীক্ষা দিতে হবে। দুই,
তোমার জন্য যেটা ভালো, যেটা সহজ, যেখানে প্রচুর পরিমাণে বোর্ড সলভ আছে এবং যেখানে টাইপ ভিত্তিক পড়াশোনা করা হয়, মানে যে বইয়ে টাইপ ভিত্তিক তোমার অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস থাকবে, সেই বইটা তোমার জন্য ভালো হবে। এক্ষেত্রে তুমি এই দুইটা জিনিস কনসিডার করে কিনবা। কলেজে যে বই সাজেস্ট করবে, যে বুক লিস্ট সাজেস্ট করবে, সেটা মাস্ট কিনতে হবে, কারণ তোমার কলেজের টিচার ওই বই ফলো করবে এবং ওই বই থেকে তোমার প্রশ্ন হবে। তো তোমার প্রথমে কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য অবশ্যই কলেজের পরীক্ষায় ভালো করতে হবে। তুমি মনে করো বেস্ট রাইটারের বই কিনে ফাটাই ফেলালা, কিন্তু তোমাদের কলেজের যে প্রশ্ন সেটা তোমার কলেজের যে টিচার তার বই থেকে হয় এবং সে ওই ম্যাথগুলোই প্র্যাকটিস করিয়েছে, তো তুমি ওই ম্যাথগুলো প্র্যাকটিস করে গেলে না, তো স্বাভাবিকভাবে তুমি কলেজের পরীক্ষা খারাপ করবা। তো কলেজের যে বুক লিস্টটা দেয় সেই বুক লিস্ট থেকে মাস্ট বইগুলো কিনবা। প্লাস প্লাস সবাই যেটা ফলো করে সেটা কেনা যাবে না। যেই বইটা ভালো হবে, তোমার মনে হবে যে এই বই থেকে আমি অনেক গুছিয়ে প্রিপারেশন নিতে পারবো, সেই বইটাই তুমি কিনবা। ঠিক আছে? এখানে তোমার নতুন বই কিনে শুধু শুধু টাকা নষ্ট করার দরকার নেই। নতুন বই কিনে শুধু শুধু তোমার টাকা নষ্ট করার দরকার নেই। আমি একটা বুক লিস্ট দিয়ে দিব, যেই বুক লিস্টটা আমি পার্সোনালি ফলো করতাম এবং আমি সাজেস্ট করব তোমরাও সেম বুক লিস্টটা ফলো করবে। যে বুক লিস্টটা ফলো করলে আমি একটা বুক লিস্ট দিয়ে দিব, যে দুইটার মধ্যে একটা কিনলেই তোমার হবে, যেটার দাম কম বা যেটা তোমার গুছিয়ে প্রিপারেশন নিতে পারবে বলে তোমার মনে হয়। বইটা একটু পড়বা, সূচিপত্র পড়বা বা বইয়ের স্ট্রাকচারটা একটু দেখবা, তাহলে বুঝবা যে কোন বইটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং কলেজ লাইফের শুরু থেকে যারা ঝরে পড়তে চাও না এবং যারা এসএসসি লাইফে রেজাল্ট ধসের অভিশাপটা কাঁধে বয়ে নিয়ে বেড়াতে চাও না, তারা এখন থেকে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। তো গুছিয়ে প্রিপারেশন নিতে তোমাদেরকে হেল্প করবে আমাদের বিজনেস স্টাডিজ একাডেমিক টু প্রি অ্যাডমিশন এই কোর্সটা। তো এই কোর্সে অ্যাকচুয়ালি কি আছে? হ্যাঁ, তো এটা এমন একটা কোর্স, মানে আমাদের একটা সিগনেচার কোর্স। আমরা বেশি কোনো কোর্স নামাই না, আমাদের ক্যাটাগরি খুবই কম, কিন্তু যে কটা কোর্স আছে আমরা ট্রাই করেছি প্রত্যেকটা কোর্সে যেন কোয়ালিটি থাকে। তো এই কোর্সের শুরুতে থাকবে গাইডলাইন, অর্থাৎ এই কোর্সটা তুমি কিভাবে করলে তোমার জন্য বেস্ট আউটপুটটা আসবে। এবং এই কোর্সটা 3টা ক্যাটাগরি স্টুডেন্টের জন্যই ভালো। যারা দুর্বল স্টুডেন্ট, যারা মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট, এবং যাদের মেরিট খুব ভালো বা যাদের টার্গেট আরও ভালো করা। হ্যাঁ, এই 3টা ক্যাটাগরি স্টুডেন্টের জন্য খুব বেস্ট হবে। কেন বেস্ট হবে? কারণ এখানে প্রথমে একটা রোড ম্যাপ দেওয়া আছে যে এই কোর্সটা তুমি কিভাবে করবা। সেকেন্ডলি, এই কোর্সের মধ্যে বলে দেওয়া আছে যে তোমার কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কলেজ লাইফ থেকে কিভাবে পড়াশোনা শুরু করতে হবে, প্লাস তোমরা যারা পরীক্ষার আগে মুহূর্তে আসো তারা কিভাবে প্রিপারেশন নিবা। তো শুরুতে একটা গাইডলাইন আছে, তো গাইডলাইন দেখলে তুমি এই কোর্সের আদ্যপান্ত সম্পর্কে সবকিছু জেনে যাবা। তারপরে এই কোর্সের কিছু ফিচার আছে। ফিচারটা তোমার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা 3টা ক্লাসে ভাগ করেছি। একটা এই চ্যাপ্টারটা আসলে কি সে সম্বন্ধে তোমার কনসেপ্ট ওয়ান শট ক্লাস, তারপরে এমসিকিউ যত ধরনের বোর্ড কোয়েশ্চেন আছে সবগুলো নিয়ে একটা ওয়ান শট ক্লাস, প্লাস সিকিউ ওয়ান শট ক্লাস। হ্যাঁ, তারপরে বিগত বছরে কোয়েশ্চেন অ্যানালাইসিস আছে, ডাউট সলভিং আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে কারো কোনো প্রবলেম হলে সবাই ডিসকাস করে এবং এটা একটা তোমার স্টাডি গ্রুপের মতো। এখানে সবাই সবার হোমওয়ার্ক জমা দেয় এবং মোস্ট ইম্পর্টেন্ট ফিচার ইজ এখানে আমরা তোমাকে বাধ্য করাই পড়াশোনা করাতে। অর্থাৎ এখানে দেখবা প্রত্যেকটা ক্লাসের শেষের দিকে আমি এইচডব্লিউ দিয়ে দিব এবং ওই এইচডব্লিউ সাবমিট করার জন্য আমাদের আলাদা একটা ফেসবুক গ্রুপ আছে এবং ওই গ্রুপে তুমি এইচডব্লিউ সাবমিট করলে আমরা সবাই দেখতে পারবো যে তোমার আসলে কোথায় কোথায় ভুল, কোথায় কোথায় ঠিক করতে হবে। তো এত সব কিছু পেয়ে যাচ্ছ একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। তো প্রাইস জানতে তোমার নিচে ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করো। তোমরা আগে ডেমো ক্লাস দেখো, অ্যাকচুয়ালি আমার কথার সাথে তোমরা মিল পাও কিনা, বা এক একজনের আন্ডারস্ট্যান্ডিং লেভেল এক এক রকম হয়। তো আমার ক্লাসগুলো আসলে তোমরা বুঝতে পারো কিনা সেটা লিঙ্কে ক্লিক করো। লিঙ্কে ক্লিক করে যে আমাদের ডেমো ক্লাস দেখো, যদি ভালো লাগে যাচাই বাছাই করে তারপরে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। এই কোর্সটা থাকলে প্লাস তোমার যদি নিজের একটা কারেজ থাকে, তাহলে দেখবা এখন থেকেই তুমি মোটামুটি একটা কনসিস্টেন্টলি একটা পড়াশোনার মধ্যে ঢুকতে পারছো এবং এসএসসিতে তোমার যে অভিশাপটা ছিল, এসএসসিতে তোমার যে ভুলগুলো ছিল, এটা তুমি দ্রুত সহজে কাটিয়ে উঠতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি কোনো স্পেসিফিক বিষয়ে ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এবং এই ভিডিওটি ভালো লাগলে তোমরা রিয়্যাক্ট করবে এবং শেয়ার দিয়ে রাখো তোমার বন্ধুদের মাঝে, যেন এই ইনফরমেশনগুলো তারাও খুব সহজে জানতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।